প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বাংলা মেজর এবং মাইনরের নাটকের অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, একাঙ্ক নাটক কাকে বলে? একাঙ্ক নাটকের বৈশিষ্ট্যগুলি লেখো। একটি বাংলা একাঙ্ক নাটক সম্পর্কে আলোচনা করো। একাঙ্ক নাটক এক অঙ্ক বিশিষ্ট নাটককেই বলা হয় একাঙ্ক নাটক। এই জাতীয় নাটকে একাধিক দৃশ্যের সমন্বয় থাকে, চরিত্র সংখ্যাও স্বল্প হয়। একাঙ্ক নাটক আধুনিক কালের সৃষ্টি। সাধারণত স্বল্প পরিসরে সীমায়িত নাট্য ঘটনা একটিমাত্র অঙ্কের মধ্যে বিন্যস্ত হলে তাকে একাঙ্ক নাটক বলা হয়। একাঙ্ক নাটকের কখনো দৃশ্য বিভাজন থাকে, আবার কখনো দৃশ্য বিভাজন ছাড়াই সমগ্র নাটকটি অভিনীত হয়। একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য। একাঙ্ক নাটকের বৈশিষ্ট্যগুলি হলো, একাঙ্ক নাটকের প্রথম বৈশিষ্ট্য একটি অঙ্কে কাহিনীকে সীমাবদ্ধ থাকে। একাঙ্ক নাটকের প্রথম বৈশিষ্ট্য একটি অঙ্কে কাহিনীতে সীমাবদ্ধ থাকে। ক্ষুদ্র পরিসরে একই মঞ্চসজ্জায় বাহুল্যবর্জিত ঘটনার একমুখিনতা থাকবে। ক্ষুদ্র পরিসরে একই মঞ্চসজ্জায় বাহুল্যবর্জিত ঘটনার একমুখিনতা থাকবে। স্থানকাল পাত্রের পরিপ্রেক্ষিতে একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য। একাঙ্ক নাটকের বৈশিষ্ট্যগুলি হলো, একাঙ্ক নাটকের প্রথম বৈশিষ্ট্য একটি অঙ্কে কাহিনীতে সীমাবদ্ধ থাকে। ক্ষুদ্র পরিসরে একই মঞ্চসজ্জায় বাহুল্যবর্জিত ঘটনার একমুখিনতা থাকবে। স্থানকাল পাত্রের পরিপ্রেক্ষিতে সীমিত সংখ্যক চরিত্রের অভিনয় থাকবে। চরিত্রের সংলাপ হবে গভীর ও সংযত সংলাপের মধ্যে দিয়ে নাটকের ঘটনাবলী তার শীর্ষবিন্দু বা ক্লাইম্যাক্সে পৌঁছবে বিদ্যুৎ চমকে, দীপ্তি ও আকস্মিকতা নিয়ে। নাটক শেষ হবার পর দর্শক যেন চিন্তাভাবনার খোরাক পায়, তা কাহিনী গুরুগম্ভীর, সিরিয়াস হোক বা হাসির। নামকরণের ক্ষেত্রে ওই বিষয়গুলি যেন প্রকাশ পায় দর্শক মনে, এমন থেকে যেন কৌতূহল বজায় থাকে। নামকরণের ক্ষেত্রে ওই বিষয়গুলি যেন প্রকাশ পায় দর্শক মনে প্রথম থেকেই যেন কৌতূহল বজায় থাকে। এক্ষেত্রে সংশয় সংকেত ব্যবস্থা থাকাটাও জরুরি। আদি মধ্য অন্ত সমন্বিত হবে একাঙ্ক নাটকের বৃত্ত। সংহত ভাবাবেগের মধ্যে ঘাত-প্রতিঘাত, দ্বন্দ্ব, উৎকণ্ঠা চূড়ান্ত রূপ নেবে। একটি বাংলা একাঙ্ক নাটক। নাট্যকার তুলসী লাহিড়ীর একটি উল্লেখযোগ্য একাঙ্ক নাটক দেবী। দেবী নাটকের স্থান, কাল ও পরিবেশের অভিনবত্ব থাকলেও তার মূল সমস্যাটি হল অভাবগ্রস্ত মানুষের বাঁচার আশায় মৃত্যুবরণ। শুধু 2টি টাকার আশায় বুড়ি মেয়ে। একটি বাংলা একাঙ্ক নাটক। নাট্যকার তুলসী লাহিড়ীর একটি উল্লেখযোগ্য একাঙ্ক নাটক দেবী। দেবী নাটকের স্থান, কাল ও পরিবেশের অভিনবত্ব থাকলেও তার মূল সমস্যাটি হলো অভাবগ্রস্ত মানুষের বাঁচার আশায় মৃত্যুবরণ। শুধু 2টি টাকার আশায় বুড়ি মেয়ে শুকনি বাঘের ভয় উপেক্ষা করে গভীর অন্ধকারে সাহেবদের ডাকবাংলায় এসেছে। অবুঝ ছেলে দুটিকে খেতে দিতে হবে। 2 টাকার জন্যে বাবুদের প্রমোদ সঙ্গিনী হতেও আপত্তি নেই। ছেলে আর বুড়ি শাশুড়ি, কটা পেট তাকেই ভরাতে হয় যে। জঙ্গলে ও জীবনে সে বেপরোয়া। কয়লা খাদের ডাকবাংলোয় খাদ্যের ম্যানেজার, শহর থেকে আসা দারোগা, চৌকিদার আর শুকনিকে নিয়ে এক আরণ্যক পরিবেশে নাটক গড়ে ওঠে। শুকনি 2 টাকা যখন হাতে পায় তখন তার মনে অনেক আশা, কয়েকটি প্রাণীকে পেট ভরে খেতে দেবার স্বপ্ন। কিন্তু সব আশা আর স্বপ্ন এক নিমেষে ফুরিয়ে গেল যখন টাটকা রক্তের সিঁদুরে টাকা 2টি
লাল হয়ে ওঠে। বাউরি মেয়ে হয়ে উঠল দেবী স্নেহ মমতায়, নির্ভীক প্রয়াসে বীরত্বপূর্ণ সংগ্রাম। জীবনাকৃতি আর আত্ম অবমাননায় দীর্ণ দরিদ্র অরণ্যচারী মানবীকে তুলসী লাহিড়ী বড় মমতার সঙ্গে গড়ে তুলেছেন স্বল্প পরিসরেই। সংলাপের দ্যুতি তীক্ষ্ণ ও ইঙ্গিতময়তায় সৃষ্ট নাট্য ঘটনা। সংলাপের দ্যুতি তীক্ষ্ণ ও ইঙ্গিতময়তায় সৃষ্ট নাট্য ঘটনা নাট্যকারের সিদ্ধিকে চিহ্নিত করে দেয়। দারিদ্র্যের প্রবল চাপে নিষ্পেষিত এক নারী আপন অস্তিত্ব রক্ষার সংগ্রামে নিজের জীবন বিসর্জন দিয়ে দারোগাবাবুর মনে এক মহত্তর উপলব্ধি এনে দিল। এও একটা নাটকীয় মোড়। ভয় ও মোহ, এই দুই বিচিত্র রসের প্রভাব নাট্য ঘটনাটির মধ্যে জাগিয়ে তুলে নাট্যকার এক বাস্তব অর্থনৈতিক সমস্যার দিকে ঘটনাটিকে টেনে নিয়ে গেলেন। এর ফলেই নাটকের মধ্যে এক সুতীব্র কৌতূহল জাগ্রত হতে থাকে এবং আকস্মিকভাবে এক পরিবেশে বিচ্ছিন্ন বাস্তব সমস্যার মাধ্যমে নাটকের পরিণতি ঘটনার নাট্যরসও ঘনীভূত হয়ে ওঠে।